এ বিষয়ে আরও খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, ভূমিধস জয়ের পথে বিজেপি, তো তৃণমূল থেকে এভাবে কেন মুখ ফিরে নিল পশ্চিমবঙ্গের জনগণ? দেখুন, তৃণমূলের মুখ খুলতে বলতে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এখনো জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকার পরেও তিনি বলছেন ভবানীপুরে 15 রাউন্ড গণনা হয়েছে, তিনি এগিয়ে রয়েছেন, তার মার্জিন কমছে, ধীরে ধীরে কমতে কমতে 3000-এর কিছু কমে এসে ঠেকেছে। এবং তিনি কিছুক্ষণ আগে ভবানীপুরের যে কাউন্টিং সেন্টার তিনি দীর্ঘক্ষণ অবস্থান করার পরে ছেড়ে বেরিয়ে গেলেন, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অবৈধভাবে অবস্থান করার কারণে নির্বাচন কমিশন এই গণনা কেন্দ্রের গণনাই স্থগিত করে দিয়েছিল। এবং এই গোটা গণনা অর্থাৎ 77টা যে গণনা কেন্দ্র, এই যে পশ্চিমবঙ্গের বিরাট যে আয়োজন গণনার, এই গণনার ভরকেন্দ্রই বলা হচ্ছিল এই শাখাওয়াতের গণনা কেন্দ্রকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দুর যে অবস্থান, গণনা কেন্দ্রের মধ্যে তৃণমূল এবং বিজেপি কর্মীদের হাতে থেকে জড়িয়ে পড়া, এবং সব ঘটনা নিয়েই নির্বাচন কমিশন উদ্বিগ্ন হয়ে এই গণনা কেন্দ্রে গণনাই স্থগিত করে দেয়। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় গণনা কেন্দ্র থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি বলেছেন যে ভেতরে তিনি নিজেই অ্যাসাল্ট হয়েছেন, তিনি নিজেই আক্রান্ত হয়েছেন, বিজেপি কর্মীদের দ্বারা আক্রান্ত হয়েছেন, তার কর্মীরা আক্রান্ত হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তার এজেন্টরা থাকলো, তিনি বেরিয়ে আসছেন। কিছুক্ষণ পরে অর্থাৎ মমতা ব্যানার্জি বেরিয়ে যাওয়ার পরে দেখা যায় এক এক করে তৃণমূল কংগ্রেসের অনেক এজেন্ট বেরিয়ে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের একাধিক এজেন্ট ছাড়া ভবানীপুরে কাউন্টিং চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যে ব্যবধান, পরের যে ব্যবধানগুলো অর্থাৎ বলা হচ্ছে 70, 71, 72 যে ওয়ার্ডগুলির কাউন্টিং হবে, সেই ওয়ার্ডগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেসের লিড একেবারেই কমতে পারে, কারণ এগুলো অবাঙালি অধ্যুষিত এলাকা এবং এখানে বিজেপির একটা লিড আসতে পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে নিজের হার অনেকটাই কিন্তু নিশ্চিত এখনই বলা যেতে পারে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজেই হেরে যান, তার রাজনৈতিক সন্ন্যাস নেওয়া ছাড়া এই মুহূর্তে বিকল্প কোনো জায়গা নেই, কারণ তার হাতে বিকল্পভাবে তিনি দল গঠন বা দল গোছানোর সেই বয়সও তার এই মুহূর্তে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি নেতৃত্বে তুলে আনতে পারেন, তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিনি বলেছেন, তিনি তার চোখে মুখে তার কিন্তু দলীয়ভাবে যে হারের যে ছাপ, বিধ্বস্ত যে চেহারা, সেটা কিন্তু কার্যত স্পষ্ট। যদিও এখনো পর্যন্ত দলের তরফে হার স্বীকার করা হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত ভবানীপুরের যদি এই নির্বাচনের রেজাল্ট সামনে আসার পরে তিনি হয়তো হার স্বীকার করবেন এবং প্রথা অনুযায়ী, সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে রাজ্যপালের কাছে যেতে হবে এবং তার ইস্তফা জমা দিতে হবে। এরপরের যেটা জানা যাচ্ছে 9 তারিখে হয়তো গোটা মন্ত্রিসভা তারা শপথ নিতে পারেন। আগামী 9 তারিখ কবিগুরুর জন্মদিন, সেই জন্মদিনেই হয়তো তারা শপথ নেবে। তবে তার আগে 7 তারিখে পশ্চিমবঙ্গের যেহেতু একেবারে পশ্চিমবঙ্গের সরকার গঠনের একদম শেষ দিন, 7 তারিখে যদি সরকার প্রধান হিসেবে কেউ শপথ না নেয় মুখ্যমন্ত্রী হিসেবে, সেক্ষেত্রে যেটা হতে পারে যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। অর্থাৎ আর হাতে মাত্র সময় 3 দিন। এই 3 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করে বিজেপি সামনে নিয়ে আসতে পারে এবং এই 3 দিনের মধ্যে অন্তত মুখ্যমন্ত্রী হয়তো আগে শপথ নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে মন্ত্রিসভা প্রজেক্টেড এবং মন্ত্রিসভা তার 2 দিন পরে শপথ নিতে পারে। সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা পশ্চিমবঙ্গে আসবে, তাদের সামনে হয়তো গোটা শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটা হবে। তার আগে উল্লেখযোগ্য বিষয় যেটা হবে, আজকে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি গভীর রাতে তিনি আজকেই পদত্যাগ করেন, এটা কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হবে। এবং মহিলা রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী শাসিত হিসেবে তিনি সরকারের কথা দীর্ঘদিন ধরে বলছিলেন, সেটার যেভাবে সংখ্যা শাসন কেন? করেছেন, তার শাসন নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক কথা আছে, অনেক শুভজিৎ, আপনি সেই রাষ্ট্রপতি শাসিত সেই সব সরকারের কথা মিলিয়ে কিন্তু বলছিলেন, মানে সেটা কেন হতে পারে? দেখুন, পশ্চিমবঙ্গের এই 5 বছরের যে মেয়াদকাল, সরকার চালানোর যে মেয়াদকাল, সেটা শেষ হচ্ছে 7 তারিখ। ফলে 7 তারিখের মধ্যে সাংবিধানিক দায়িত্ব কাউকে না কাউকে বুঝে নিতে হবে। যদি সাংবিধানিকভাবে কেউ দায়িত্ব বুঝে না নেয় সরকারের, সেক্ষেত্রে সাংবিধানিক সংকট তৈরি হবে। সেটা এড়াতেই অবশ্যই ভাবে তাদের কাউকে শপথ নিতে হবে। যদি তারা এড়াতে না পারে, সেক্ষেত্রে ওই 2 দিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। তবে এখনো বিজেপি যেভাবে তাদের গুটি সাজাচ্ছে, মনে হচ্ছে না সেই দিকে যাবে, কারণ তাদের হাতে এখন 3 দিনের মতো পর্যাপ্ত সময় আছে। এবং এই সময়ের মধ্যে যেটা একটা অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেস, তাদের বিজেপির যে একাধিক অভিযোগ, তাদের দুর্নীতির বিরুদ্ধে, তাদের যে দুর্নীতি প্রসঙ্গে একাধিক অভিযোগ রয়েছে, সরকারি অফিসগুলো থেকে ফাইল সরানোর অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আজ রাত থেকে প্রতিটি সরকারের অফিস, যেটা আমরা দুপুরবেলা বলছিলাম সচিবালয় দখল নেওয়া হয়েছে, এই মুহূর্তে কিন্তু এমন কোনো সরকারি অফিসের দখল নেই যেটা কেন্দ্রীয় বাহিনী নিয়ে নেয়নি। প্রত্যেক কেন্দ্রীয় বাহিনী কিন্তু প্রত্যেক সরকারি অফিসের দখল নিয়েছে এবং নির্বাচন কমিশন রীতিমতো নোটিফিকেশন করে এই সমস্ত অফিসের পেন ড্রাইভ কপি, অর্থাৎ কপি পর্যন্ত করতে বারণ করে দিয়েছে।
ফলে সাংবিধানিক সংকট একটা কিন্তু এড়ানোর একটা সুযোগ তৈরি হয়েছে। যদি বিজেপি সেটা কতটা কিভাবে কাজে লাগায় সেটা ব্যাপার। মুখ্যমন্ত্রী হিসেবে একাধিক লোকের নাম উঠে আসছে। শুভেন্দু অধিকারীকে কখনো বলা হচ্ছে মুখ্যমন্ত্রী করাবে, কখনো বলা হচ্ছে সৌরভ শিকদারকে মুখ্যমন্ত্রী করা হতে পারে, ডেপুটি সিএম হিসেবে নাম উঠে আসছে একাধিক মানুষের। এই গোটা বিষয়টা কিন্তু রাতের মধ্যে অনেকটা ক্লিয়ার হবে। ভবানীপুরে শুভেন্দু জেতার উপরে অনেক কিছু নির্ভর করছে। হয়তো আর ঘন্টা থেকে ঘন্টা, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তার মধ্যে ভবানীপুরের রেজাল্টও সামনে চলে আসবে এবং এই যে অস্বচ্ছ যে ছবিটা সেটা হয়তো আরো কিছুটা স্বচ্ছ হবে। তমাল। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। পশ্চিমবঙ্গ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শুভজিৎ পুততুণ্ড।